লাউয়াছড়া জাতীয় উদ্যান। লাউয়াছড়া জাতীয় উদ্যান একটি সংরক্ষিত বনাঞ্চল। সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায় কমলগঞ্জ ও শ্রীমঙ্গল আংশিক উপজেলায় লাউয়াছড়া জাতীয় উদ্যান অবস্থিত। বাংলাদেশের যে 7টি বন্যপ্রাণী ও 10টি জাতীয় উদ্যান আছে তার মধ্যে লাউয়াছড়া অন্যতম। শ্রীমঙ্গল শহর থেকে এর দূরত্ব প্রায় 10 কিলোমিটার। 1250 হেক্টর আয়তন বিশিষ্ট এই উদ্যানটিকে প্রাকৃতিক জাদুঘর বললেও কম হবে। বিভিন্ন প্রকার গাছগাছালি ও পশু পাখি এই বনের শোভা আরও বৃদ্ধি করেছে। জীব বৈচিত্র্যের ভরপুর নান্দনিক সৌন্দর্যের অন্যতম স্থান এই জাতীয় উদ্যান। দেশের ট্রপিক্যাল রেইন ফরেস্ট হিসেবে খ্যাত এই উদ্যান। লাউয়াছড়া উদ্যান মৌলভীবাজার জেলায় অন্যতম দর্শনীয় স্থান। লাউয়াছড়ায় আপনি কি দেখবেন? মূলত জীব বৈচিত্র্য এ বনের প্রধান আকর্ষণ। জীব বৈচিত্র্যের ভরপুর এই উদ্যানে দেখা মেলে নানা প্রজাতির বিরল পশু পাখির। জাতীয় তথ্যকোষের হিসেবে এই উদ্যানে 460 প্রজাতির দুর্লভ উদ্ভিদ ও প্রাণী রয়েছে। তার মধ্যে চাপালিশ, সেগুন, আগর, জারুল, আকাশমণি, লোহাকাঠ, আউয়াল সহ 160 প্রজাতির উদ্ভিদও রয়েছে। 20 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, 240 প্রজাতির পাখি ও 6 প্রজাতির সাপ রয়েছে। উল্লেখযোগ্য বন্যপ্রাণীর মধ্যে হরিণ, লজ্জাপতি বানর, মুখ পোড়া হনুমান, বনরুই, গন্ধগোকুল, বাগডাস, বনমোরগ, সজারু, অজগর সাপ, উইশা, হনুমান, শিয়াল, মেছোবাঘ, চিতা বিড়াল, বনবিড়াল, কাঠবিড়াল, বন্যকুকুর উল্লেখযোগ্য। এছাড়াও রয়েছে পাহাড়ি ময়না, ধনেশ, অথুরা, সবুজ ঘুঘুসহ বিচিত্র নানান ধরনের পাখি। লাউয়াছড়া উদ্যানই বিলুপ্ত প্রায় উল্লুকের সবচেয়ে বড় বিচরণ এলাকা। বনের সৌন্দর্যকে কাছ থেকে দেখার জন্যে আছে 3টি ট্রেইল। আধা ঘন্টা, 1 ঘন্টা ও 3 ঘন্টার ভিন্ন এই ট্রেইলগুলোতে ট্রেকিং করে খুব কাছ থেকে এই বনের রূপ উপভোগ করতে পারবেন। ট্রেকিংয়ের সহায়তার জন্যে আছে গাইড। চাইলে সাথে করে গাইড নিয়ে যেতে পারবেন। উঁচু নিচু, আলো আধারে চোখ ধাঁধানো খেলা, পাখির কিচিরমিচির, ঝিঝি পোকার গান, সব কিছু মিলিয়ে অদ্ভুত জাদুতে আপনাকে বিমোহিত করে রাখবে ঘের বেড়ানোর সময়টুকু। এছাড়া লাউয়াছড়া উদ্যানের ভেতরেই আছে খাসিয়াপুঞ্জি, পানের বরজ, চা বাগান ও ঝিরি। লাউয়াছড়ার বনের মাঝ দিয়ে চলে গেছে ঢাকা সিলেট রেল লাইন। রেল লাইনের দুই পাশে গাছগাছালি এই জায়গাটিও দর্শনার্থীদের কাছে খুব প্রিয়। রেল লাইনের পাশ দিয়ে কিছুক্ষণ হেঁটে বেড়ানো যেতে পারে। এছাড়া লাউয়াছড়া যাবার পথে চোখে পড়বে চা বাগান, উঁচু নিচু টিলা, আনারস, লিচু ও লেবু বাগান। রাস্তার দুপাশে সবুজের ছড়াছড়ি, মনে হবে যেন সবুজের এক স্বর্গরাজ্য। ঢাকা থেকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে যেতে ট্রেন হচ্ছে সবচেয়ে ভালো মাধ্যম। ঢাকা থেকে ট্রেনে করে শ্রীমঙ্গল যেতে কমলাপুর কিংবা বিমানবন্দর রেলওয়ে স্টেশন হতে উপবন, জয়ন্তিকা, পার্বত অথবা কালিনী এক্সপ্রেস ট্রেনকে বেছে নিতে পারেন। জনপ্রতি ট্রেনে যেতে ভাড়া 240 থেকে 552 টাকা। ট্রেনে যেতে সময় লাগে 5 থেকে 5.5 ঘন্টা। বাসে করে ঢাকা থেকে শ্রীমঙ্গল যেতে ফকিরাপুল অথবা সায়দাবাদ থেকে 470 থেকে 600 টাকার ভাড়া। লাউয়াছড়া ঘুরে দেখার জন্য হয়তো 2 থেকে 4 ঘন্টা সময় যথেষ্ট মনে হতে পারে। বাকি সময় চাইলে ঘুরে দেখতে পারবেন শ্রীমঙ্গলের আশেপাশের অন্যান্য দর্শনীয় স্থান। তার মধ্যে মাধবপুর লেক, বাংলাদেশের চা গবেষণা ইনস্টিটিউট, সতেশবাবুর চিড়িয়াখানা, নীলকণ্ঠ চা কেবিন, বাইক্কা বিল ও সুন্দর সুন্দর চা বাগানগুলো। আপনার সময় এবং আগ্রহ অনুযায়ী সাজিয়ে নিতে পারেন পরিকল্পনা। একদিনে ঘুরে দেখার জন্যে আপনি একটি সিএনজি রিজার্ভ করেও নিতে পারেন। চা বাগানের ভেতরে সুন্দর করে সাজানো মাধবপুর লেক দেখার জন্য সকাল বা বিকালের সময়টাই ভালো। সকালে ভোরে চলে যান মাধবপুর লেক। সেখানে ঘণ্টাখানেক সময় ঘুরে দেখার পর দুপুরের আগেই চলে আসেন লাউয়াছড়া উদ্যানে। আপনার পছন্দ মতো ট্রেনে ঘুরে ফিরে যেতে পারেন শ্রীমঙ্গল শহরে।
দুপুরের খাওয়া দাওয়া পর্ব শেষ করে বিকেলে চলে যান বাংলাদেশের গবেষণা ইনস্টিটিউটে। বিকেলে 5টার আগেই বেরিয়ে পড়ুন সেখান থেকে। তারপর চলে যান বিখ্যাত 7 রঙের চায়ের দোকান নীলকণ্ঠ চা কেবিনে। সন্ধ্যায় চা খেয়ে আবার চলে আসুন শ্রীমঙ্গলে। সারাদিনের জন্য সিএনজি রিজার্ভ নেবে 1200 থেকে 1500 টাকা। তবে ঠিক করার আগে অবশ্যই কোথায় যাবেন, কতক্ষণ থাকবেন, কী দেখবেন, এইসব ভালো করে আলাপ করে নিন। লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে কিংবা আশেপাশে খাবারের তেমন কোনো ব্যবস্থা নেই, তাই প্রয়োজনে নিজ দায়িত্বে কিছু হালকা খাবারও সাথে নিতে পারেন। বাংলাদেশের টি বোর্ডের অধীনে এই রিসোর্ট শ্রীমঙ্গল উদ্যানে ভ্রমণের সময় যেসব বিষয়ে মনে রাখবেন: বনের যেখানে সেখানে ময়লা ফেলবেন না, এতে বনের জীব বৈচিত্র্যের উপর ক্ষতিকর প্রভাব পড়তে পারে। খুব বেশি হইচই করবেন না, এতে বন্যপ্রাণীদের স্বাভাবিক চলাফেরা ব্যাহত হয়। শীতকাল ছাড়া অন্য সময়ে ভ্রমণের ক্ষেত্রে জোক ও সাপের থেকে সতর্ক থাকুন। অপরিচিত কারোর সাথে একা একা বনের গভীরে যাবেন না, এতে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। রেল লাইন ধরে হাঁটার সময়ে ট্রেনের ব্যাপারে সতর্ক থাকুন। কম খরচে ভ্রমণ করতে চাইলে রিজার্ভ গাড়ি না করে শ্রীমঙ্গল ভানুগাছ রোডের লোকাল সিএনজি অথবা বাস দিয়ে যাতায়াত করতে পারেন।